কিসের লেখা কিসের পড়া গো ও সেলিম কিছুই ভালো লাগে না শোনো সেলিম সেলিম বয়স আমার 16 বছর গো ও
রাজ্যের প্রধান সেনাপতি আমার হুকুমে বাঘে মহিষে ঘাটে জল খায়, আর আমাকে এই জাহাপনা কথায় কথায় অপমান করে। না না, আমি এই অপমান কিছুতেই সহ্য করব না। আমি এমন দিল ছুঁড়ে মারব তাতে সাপও মরবে আর লাঠি ভাঙবে না। তবে আমার নাম এম.এ. আলম মির্জা মোহাম্মদ বাবুল। প্রহরী, নর্তকীগণকে আমার এখানে পাঠিয়ে দাও। সেনাপতি নর্তকী সাহেব, যাও তুমি এখন। নর্তকীগণ, আজ আমার মন ভালো নয়। তোমরা নাচে গেয়ে আমার এই ভাঙা মনটিকে চাঙ্গা করে দাও। তার বিনিময়ে আমি তোমাদেরকে দেব বহুত বহুত আশরাফ। নাচো, গাও। সাথী তুই আজ সাথী তুই আজ আমায় পেলা ভরে দে রে দে দে রে দে আমায় মনেতে আগুন লেগেছে দে রে দে আমায় মনেতে আগুন লেগেছে। রজনী আছে বাকি আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই আমার মধ্যে বেড়ে দে আমায় মনেতে আগুন লেগেছে বেড়ে দে আমায় মনেতে আগুন লেগেছে। নাচো, গাও। তুমি সামা হলে আমি তোমায় পারু না পাগল করেছ তুমি কোশো আশি পাশানা যুবন সাহালি বলে আমি তোমায় দেওয়ানা। যুবন সাহালি বলে আমি তোমায় দেওয়ানা আমাকে চিনলে না। হায় 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 আমাকে চিনলে না আজকে ধরা পড়েছে বেড়ে দে আমায় মনেতে আগুন লেগেছে বেড়ে দে আমায় মনেতে আগুন লেগেছে। সাথী তুই আজ আমায় পেলা ভরে দে রে দে বেড়ে দে আমায় মনেতে আগুন লেগেছে বেড়ে দে আমায় মনেতে আগুন লেগেছে বেড়ে দে আমায় মনেতে আগুন লেগেছে বেড়ে দে আমায় মনেতে আগুন লেগেছে। এই নাও তোমাদের বকশিস, এবার তোমরা যাও। ভোলা মোর রে
সামান্য একটা রাস্তার পাগল, সে হচ্ছে আমাকে জ্ঞান দিতে। দূর হয়ে যা, দূর হয়ে যা। পাগল পাগল বলিস না রে, পাগল পাগল হয়ে পূজায় তোরে অমন কাশি করিস না রে, পাগল হয়ে পূজায় তোরে অমন কাশি করিস না রে, পাগল বলিস না রে, পাগল বলিস না রে, দূর হয়ে যা আমার চোখের সম্মুখ থেকে। আরে আমি আমার সিদ্ধান্তে অটল। আমি চাই জাহাপনার পতন, আর সেই পতনকে কে রোধ করতে পারবে না। জাহাপনা, আর কতদিন হলো এই মহলও ভালো লাগছে না। যদি একটু সময় দিতেন তাহলে অন্য জায়গা থেকে ঘুরে আসতাম। হ্যাঁ বেগম, তুমি ঠিকই বলেছ। আমারও মনটা চাচ্ছে আমি স্বর্গ রাজ্যে যাওয়ার জন্যে। জানি না কেমন আছে আমার এই শঙ্খ রাজ্যের প্রজারা। মহারাজ, তাহলে তো ভালোই হলো মহারাজ, তাহলে যাওয়া যাক। কিন্তু কই জায়গা গেলে নাকি বড় নদী পার হতে হয়। তোমার অনুমান সত্য বেগম, তোমার অনুমান সত্য। তুমি ঠিকই বলেছ, ওই শঙ্খ রাজ্যে গেলে একটা বড় নদী পার হতে হবে। কিন্তু বেগম, ওই নদী পার হওয়ার জন্য ভালো মাঝিও আছে। ওই মাঝিরা আমাদেরকে সুন্দরভাবে ওই নদী পার করে দেবে। ঠিক আছে মহারাজ, তবে তাই চলুন। বেগম, তুমি অন্তপুরে যাও। আমি সেনাপতি বাবুল খাকে ডেকে তাকে রাজ্যের কিছু ভার দিয়ে আমি তোমার সন্তানকে নিয়ে তোমাকে নিয়ে আমি শঙ্খ রাজ্যে চলে যাব। যাও বেগম। ঠিক আছে জাহাপনা, তাড়াতাড়ি চলে আসবেন। আমাকে বড্ড ভাবিয়ে তুলেছে। ওই নদী পার হতে অনেক সময় লাগে। জানি না বেরবারে খোদা তাআলা আমার ভাগ্যে কি লিখেছে। যাই লেখুক না কেন, আমার ভাগ্যে যা করবে তাই হবে। কোথায় সেনাপতি বাবুল খান? আদেশ করুন জাহাপনা, আদেশ করুন। সেনাপতি বাবুল খান, কালে পথ্যুষে আমি স্বর্গ রাজ্যে চলে যাব। আমি না আসা পর্যন্ত এই রাজ্যের দায়িত্ব থাকবে তোমার উপর। আমি যে আদেশগুলো তোমাকে করব সেই আদেশগুলো তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। আর শোনো, কোনো সমস্যা হলে তুমি আমাকে স্মরণ করবে। একটা কথা মনে রেখো, আমি তোমাকে যা বলে গিয়েছি তুমি তাই করবে। এর ব্যতিক্রম হলে পরিণাম হবে ভয়ঙ্কর। বড় মজলিসে হাজারো লোকের সম্মুখে আমাকে অপমান করে সেই মজলিস থেকে বের করে দিয়েছিলেন। সেদিন থেকেই আমি সেই অপমানের জ্বালা বুক থেকে নিবাতে পারছি না। এখন থেকে আমি এমন চাল চালবো, আর কেড়ে নিব আমি ওই সিংহাসনটা। তবে আমার নাম এম.এ. আলম মির্জা মুহাম্মদ বাবুল খান। আরে কি শুনবো? তুই আমারে কোনোদিন একটু শান্তি দিতে পারলি না, তোর কথা আর আমি কি শুনবো? ও সেই কথা,
আজ পাশা খেলবো अकेला पयासी है तोहरा जाने कोना अकेला पयासी है तोहरा जाने कोना छोड़ के दिया रे छोड़ के दिया
ভাই কালু, আজ দুদিন ধরে কার মুখ দেখে গাড়ো আইতাছি রে? ঠিকই কইছ রে ভাই, কার মুখে দেখে দেখে যাচ্ছে গাড়ি আইছি, একটা কারো পাইতাছি না। এইভাবে যদি আমরা গাড়ি থাকি, আমার বউ বাচ্চা না খাইয়া তাহলে কি করবি ভাই? মনের আনন্দে আমরা দুজনে মিলে একটা গান গেয়ে লই। ঠিক আছে ভাই, ঠিক আছে। তোর গান ধর। ওরে অকুল গানে মাছ ধরে আয় নহবাসাইয়া, মাছ ধরে আয় নহবাসাইয়া, কেমনে যাবি ভাইয়া
মাঝিগণ নৌকা বেঁধে বসে আছে, চলো বেগম আমরা একটু এগিয়ে যাই। তাই চলুন জাফরা, তাই চলুন। তোমরা এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? আমি তো তোমাদের রাজ্যের বাদশা, আমাকে দেখে ভয় পাচ্ছ? আর তোমরা আমার সন্তানের মতো। আরে পাগল ছেলেরা, উঠ উঠ, তোদের স্থান এই পায়ের তলে নয়, তোদের স্থান হচ্ছে আমার এই বক্ষে। এসো ভাই। আপনা তো মহান ফেরেশতা। ফেরেশতা নয়, ফেরেশতা নয়, আমি হচ্ছি তোমাদের রাজ্যের বাদশা। তোমাদের মঙ্গলে আমার মঙ্গল, তোমাদের সুখে আমার সুখ। একটি কথা মনে রাখবে, এই একরাম বাদশা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত তোমাদের কোনো অভাব হবে না। আমাদের এখানে কেন এসেছেন? আমরা এসেছি এই নদীটা তোমরা পার করে দেবে। সরকার একটু আপনাকে প্রণাম করুন। ওঠ ওঠ। জাহাপনা, দয়া করে আমাদের নৌকায় আসন আমাদের গ্রহণ করুন। নৌকায় আসন গ্রহণ করুন। ঠিক আছে মাঝিগণ, তোমরা যখন বলছো তোমাদের নৌকায় উঠবো, কিন্তু তার পূর্বে আমার কাছ থেকে তোমাদের কিছু নিতে হবে। না না মহারাজ, আমরা আপনার কাছে কিছু নিতে পারবো না। তা হয় না, তা হয় না মাঝি। এই নদী যখন তোমরা পার করে দেবে, আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেব, যে জিনিস বিক্রি করে সারা জীবন তোমরা চলতে পারবে। এই নাও আমার মহামান্য মুক্তার মালা। জাহাপনা, আপনার মতো রাজা পেয়ে আপনার মতো রাজাকে আমাদের জীবন ধন্য। না না মাঝি ভাই, এতবার তোমরা বলো না, তোমাদের কথা শুনলে আমার কান্নায় ভেসে ওঠে। ওগো মাঝি ভাই, দয়া করে এই নদীটা পার করে দাও। আমার নৌকায় আপনি আসন গ্রহণ করুন। উঠো বেগম। তাই চলুন জাফরা। মাঝে ভাইয়া যাও রে,
আমার সন্তানকে তুমি বুকের মধ্যে ভালোভাবে আটকে রাখবে। হে বেগম, বেগম শক্ত করে নৌকার মধ্যে ধরো, তাই তো ভালো করে ধরো। দাও বেগম, আমার সন্তানকে আমার কাছে দাও। বেগম, ধরুন বেগম, বেগম তুমি এক কাজ করো। বেগম তুমি সাতটি নদী পার হয়ে যাও, তুমি নদী সাতটি পার হয়ে যাও। বেগম, এই ঝড়ের মধ্যে আমি সব কিছু হারিয়ে ফেললাম। ওগো খোদা, সেখানে আমার সন্তান থাকুক, আমার স্ত্রী থাকুক, ওদেরকে তুমি ভালো করে রেখো খোদা, ওদের তুমি ভালো করে রেখো। আর মহল্লায় গিয়া কি করুম, আর কাল লাগা আয় রোজগার করুম। আজ পর্যন্ত একটা সন্তান দিতে পারলাম না। সন্তানের জন্য আমার বুকটা যে হাহাকার করতেছে, সেইটা কি তুমি দেখতে পাও না? আমিও কি কম কষ্ট পাচ্ছি? একটি বার বাবা ডাক শুনবার জন্য দিন রাত ঘুমরে ঘুমরে কাচ্ছি। আর হে সৃষ্টিকর্তার মালিক, তুমি আমাকে একটি সন্তান দান করো। আর এই হাহাকার জীবন থেকে আমার যে আর ভালো লাগছে না। এই বাইদা, আমি তো দেখতেছি একটা বাচ্চার কান্দার আওয়াজ পাউন যাইতেছে। আচ্ছা কথা তো সর্দার, এই যে দেখতে পাচ্ছি এক শিশু বাচ্চা কান্না করতেছে সর্দার। আমার সর্দার, আমার বিশু ভয় করছে সর্দার। আমি যেতে পারবো না সর্দার, আমি ওখানে যেতে পারবো না। এই সরা, এখন থেকে সরা। কি তো ছোট মাসুম বাচ্চা রে, কি খার বাচ্চা। হে খুদা মেহেরবান, তুই আমার কি দেখালে খুদা। পথের মধ্যে এক শিশু বাচ্চা পড়ে আছে। এই শিশু বাচ্চাকে যদি আমি যদি ফেলে চলে যাই, হয় তাহলে আমি ওই খুদার কাছে কি চলে যাব? সর্দার, সর্দার, আজ বহুদিন হইল আমি একটি পুত্র সন্তানও তোমারে দিতে পারি নাই। একটি পুত্র সন্তানের জন্য আমিও হাহাকার করতেছি। ওই রহম রব্বিল আলামিন পথের মধ্যে যখন আমাকে একটা ছাওয়াল দিছে, তো ওই ছাওয়ালটারে তুমি আমার কোলে তুলে দাও। না 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 না, আমি এই বাচ্চা আমি দিতে পারবো না। এই কার মায়ের সন্তান আমি জানি না। সর্দার, পথের মধ্যে যে ছালটা পইড়া রইছে, এই ছালটা রাখা আমরা যদি চলে যাই, তাও তো আমরা খুদার কাছে জবাব দিতে পারবো না। ঠিক, তুই ঠিকই বলেছিস বৈজ্ঞানী। এই সন্তানকে আমরা কুলে তুলে নিব। হ্যাঁ হ্যাঁ বৈজ্ঞানী, এই সন্তানকে আমরা কুলে তুলে নিব। হায় খুদা মেহেরবান, হে আসমানের চাঁদ, তুমি আমাকে উপহার দিলে। তোমার কাছে এইটুকু আশা করেছিলাম খোদা, এইটুকু আশা করেছিলাম। নে নে বৈদানি নে। হ্যাঁ, দাও দাও, আমার কোলে দাও। সুবহানাল্লাহ, এই ফুটফুটা সন্তান, অবুজ সন্তান, ওরে শিশু, তুই আমার দিকে চাইয়া চাইয়া ওইরকম করে হাসতেছস কেন? সর্দার, ইয়ে তো আমগুরি সন্তান, তুমি ওই বাবা আর আমি হমু মা। ঠিকই বলেছ ভাইদানি, ঠিকই বলেছ। এই সন্তান আমার।
আর আমাদের আমাদের পরিচয়ে এই সন্তান মানুষের মতো মানুষ করব। ঠিকই বলেছেন সর্দার। এই সর্দারকে আপনি আপনাদের সন্তানের মতো লালন পালন করেন। চলো, চল চল বেদানি চল। ঠিক আছে সর্দার, তাই চলো। আজ আজ আমরা আর সাপ খেলা দেখাবো না। আজকে আমরা কোনো জায়গায় খেলা দেখাবো না, চলো বাইতে যাই। তাই চলো। তুমি আমার শিশু বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। মমতা, মমতা, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কি নিয়ে বাঁচবো মমতা? ওগো, আমি যে আমার সন্তানকে ছাড়া আমি বাঁচতে পারছি না। আমার বাবুকে তুমি এনে দাও মমতা, তুমি এনে মমতা, দাও। এ হচ্ছে ভাইকের নির্মম পরিহাস। তা না হলে হঠাৎ করে নদীর মধ্যে কেন জ্বর উঠবে, আর কেনই বা আমার সন্তানকে ওই নদীর মধ্যে হারিয়ে ফেলব? এই ব্যথাটা কি আমার কম লাগছে মমতা? আল্লাহ, মমতা, মমতা, একটি কথা মনে রাখবে, ওই মেহরবানি খোদা তাআলা সবই পারে। সে তার যদি ইচ্ছে হয় ওই হারিয়ে যাওয়া সন্তানকে আমি আবার ফিরে পেতে পারি মমতা। পাবে পাবে মমতা, আমার দৃঢ় বিশ্বাস ওই সন্তান এখনো বেঁচে রয়েছে। চলো চলো মমতা। না, আমি যাব না। আমার সন্তানকে রেখে আমি কিছুতেই যাব না। মমতা, এই মমতা, তুমি কেঁদো না মমতা। আমি তো বলছি ওই মেহেরবান খোদা তাআলা আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেবে। ভোলা মন রে, ভোলা মন রে আমার, আমি অবেলায় দাঁড়াইয়া কান্দি ভরা নদীর কাছে। পাগল, কি ধন লইয়া যাবো রে মুর্শিদান আমার, তোমার ওই না দেশে। পাগল, পাগল, রায়া কান্দি নদীর কাছে। কি ধন লইয়া যাবো রে মুর্শিদান, তোমার ওই না দেশে। পাগল, বাবা, আমার এই মুখটা শূন্য হয়ে গেছে। হায় হায়, পার হইতে পাইলাম আমি পাগল, এই না নদী ঘাটে। এই তো সেই নদী। পাগল বাবা, আমার সন্তান কি ধন লইয়া যাবো রে মুর্শিদান, তোমার ওই না দেশে। যাব না।
ভাটুরিয়া যারা তারা মালকিনিয়া সকলে লিয়া গেছে আগে গিয়া আমার চলে গেছে সব নায়ের বাহার, চলে গেছে সব নায়ের বাহার, কেউ নাই আমার পিছে। কি বাংলা তাহাবরে মুর্শিদা তোমার রহিনা দেশে আমি। কি বাংলা তাহাবরে মুর্শিদা তোমার রহিনা দেশে। পাগল যারে মা নদীর পারে বসে আর কেঁদে কি করবি? হয়তো একদিন সে ফিরে আসতেও পারে, নাও আসতে পারে। চলো চলো বেগম, এখন আমরা মহলে ফিরে যাই। বেগম কেঁদে আর লাভ নেই। এই পাগল যখন বলছে তুমি রোজ রোজ এই নদীর ধারে এসে এই নদীর স্রোতে বলবে, ওরে স্রোত তুই আমার সন্তানকে আমার কোলে মেরে দে, খোদার ইচ্ছা থাকলে হয়তো হতেও পারে। চলে বেগম তুমি চলো। দয়ালা সর্দার, সর্দার, আজ আমি অনেক খুশি হইলাম। সর্দার, তাইলে এই সাওয়ালের নাম কি রাখুন যায়? সর্দার কিছু মনে না করলে নামটা আমি রেখে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই শিশু বাচ্চাটার নাম তুই রাখ। আজ থেকে ওর নাম হবে মন্টু সর্দারের ছেলে সেলিম রানা। বাহ, খুব সুন্দর হয়েছে নাম। এই সেলিম নামে ওরে আমরা মানুষ কইরা তুলব। এবার চলো সর্দার, এবার- আমরা সবাই লায়ে যাই। হ্যাঁ তাই চলো। এই চলটু হালা, তোর বাড়িতে কোনো কাজ কাম নাই? ধরবো না তুই স্কুল আয় বরস, হুদাহুদি মুখ করিস না। আর আমি হলাম একবার এক পোলা, আর আমার বাবারে আমার আশা মারে। আমি মেজিস আমার মিনিস্টার বানাইব। আমি এই কারণে প্রত্যেকদিন স্কুলে এসে পড়ি। এই সেরি আয় তুই আমার কাছে আয়। তোর সঙ্গে আমার আধা কেজি পিরিত আছে। এই সুরাল চুপ কর। গাধার পরে গাধা, অক্ষর চিনিস না? পারস না রিডিং? দৌড় মরে যায়, আবার হচ্ছে সারে চেয়ারে বয়ে পড়ে। এই সেরি হুন, স্যার আজকে আইব না। স্যার কইছে আজকে আমার পড়া নিতে। আমার কাছে পড়া দে। কি পারা দি মুখ? এই, দুই দিকে বাল, ওই দিকে বাল, মাঝখানে খাল, মাঝখানে খাল, স্বামী আছে যতদিন সামনে আছে যতদিন, দিতে হবে ততদিন। দিতে হবে যতদিন। এই পড়া তোর ঠিক আছে। স্যার। ঠিক আছে, স্যার আসলে আমি এই পড়াই দিব। এই শালা, তুই ওঠ, আমি পড়া দিব। দে দে কি পড়া দিবি দে।
পর বল। ভালো করে পড়বি কিন্তু ঠিক আছে বল। দুই ঠ্যাং ফাঁক কইরা দুই ঠ্যাং ফাঁক করিয়া ভিতরে দিলাম ঢুকাইয়া ভিতরে দিলাম ঢুকাইয়া কাম হইলো যখন কাম হলো যখন বাইর করি তখন বাই করি তখন বাইর করি যখন বাই করি যখন টপ টপ করে পানি পড়ি তখন পানি পড়ে তখন। এটি কি পড়া দিলি? এটাই পড়তে পারবো না, আমার শরম করে। আরে পাইছি না মানে সারের অর্ডার না করলে সারে তোরা ঠিক আছে তুই ক। আমার সাথে ক দুই ঠ্যাং ফাঁক কইরা দুই ঠ্যাং ফাঁক করিয়া ভিতরে দিলাম ঢুকাইয়া ভিতরে দিলাম ঢুকাইয়া কাম হইলো যখন কাম হলো যখন বাইর করবো তখন বাই করবো তখন। ওই ছেড়ে তুই রাগ করিস না আমি চাইলে তো সামনে না ফুস করে উড়স আমার একটু ভালোবাসা দে ইসি রে, মন নাই কয়। এ মনটা কি কয়? আজকাল আজকা সার আইলে তোর নামে বিচার দিমু। এই যে আমার ডাইয়া বলছে। এই বেয়াদব পচা কথা বলবি না। এই রসে বড় জিনিসটা না হ্যাঁ চল এবার স্কুলের পিছে আমার মধ্যে নিয়ে কামড়া আমি হাইরে আলাই এই অসভ্য, এসব কি বলছিস? তোরা কিন্তু বেশি কথা বলছিস। স্যার আসুক, আমি স্যারকে দিয়ে তোদেরকে দুজনকে পিটন খাওয়াবো। এই শয়তানেরা, পড়ার নামে নষ্টমী। আসসালামু আলাইকুম আমি স্যার। না স্যার ওই যাই শালা কুতুর শালা শালার মগা পিঠা খাইয়া বুঝাস না। এক তোর তার সারে তোর এই পিঠাইতেছে। এই এই জরিনা, তুই পড়া দে। ঠিক আছে স্যার। দুই দিকে বাল, মাঝখানে খাল, তার উপরে লাল। স্বামী আছে যতদিন দিতে হবে অতদিন। এ পড়া তোকে কে দিয়েছে? পস্কা দিয়েছে। ওর কান ধরে দেখে নিয়া। ঠিক, এদিকে আয়, এদিকে আয়। এই তুই কি পড়া দিয়েছিস ওকে? স্যার স্যার তার মানে আছে স্যার। স্যার কি মানে বল? স্যার স্যার দুই দিকে বাল, মাঝখানে খাল। স্যার মেয়ে করে চুল দুই দিকে থাকে না স্যার। ওইটা স্যার মাঝখানে খাল শীতি থাকে না স্যার। ওই শীতের খাল কর। ওই শীতের মধ্যে হিন্দু মেয়েরা সিন্দুর দেয় না স্যার। স্বামী যতদিন থাকে অতদিন দেওয়ার লাগে না স্যার। এই জন্য স্যার কইছি দুই দিকে বাল, মাঝখানে খাল, তার উপরে লাল। বেঁচে আছে যতদিন দিতে হবে ততদিন। তোর তো ভালো বুদ্ধি হয়েছে। বয় বয়, তুই 14 নম্বরে বয়, এদিকে বয়। আর কি পড়া শিখেছিস? এই জন্য শালা স্যার হ্যাঁ বল। দুই হাত শালা দুই খাইছস ঠ্যাং না? ফাঁক করিয়া খাইছস না ভিতরে শালা? দিলাম ঢুকাইয়া। বাবা, খাইছস না? কাম হলো যখন বাই করি তখন বাই করি যখন টপ টপায়া জল পড়ে তখন। এই পড়া তোকে কে দিয়েছে? বল্টু দিয়েছে স্যার। ওর কান ধরে এদিকে নিয়ে আয়। ঠিক আছে স্যার। লাগছে লাগছে এই কি পড়া দিয়েছিস? কেন স্যার ভালো পড়া দিচ্ছি শালা পড়া দিছ। তার মানা আছে স্যার এর মানে কি তুই জানিস? জানি স্যার তাহলে বল। স্যার গ্রামের কুয়া আছে না স্যার
পানি তোলার কুয়া হ্যাঁ আছে। তার কাছে গিয়া দুই ঠ্যাং ফাঁক কইরা দড়ি বালতি ছাইরে দিয়ে আবার তখন বইরে আনলে তোলা হয় না স্যার। হ্যাঁ তোলা হয়। যখন তুলে তখন টপটপাইয়া পানি পড়ে না স্যার। হ্যাঁ পরে। আমি এইটাই কইছি স্যার। ঠিক আছে, আজকে তোমাদের স্কুল এখানেই ছুটি। আগামীকাল আমি স্কুলে আসতে পারবো না। আমার পরিবর্তন তোমাদেরকে অন্য একটা মাস্টার স্কুলে পড়াবে। তোমরা ঠিক মতো ভালোভাবে লেখাপড়া শিখে তারপর কাল স্কুলে আসবে, কেমন? ঠিক আছে, আজ স্যার। তোমাদের সকলের তাই ছুটি। আসসালামু আলাইকুম। সালাম স্যার। আমি এসেছি আমার বেদের বহর থেকে আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে। ভালো কথা, কিন্তু বেদের ছেলে মেয়েকে আজার অনুভূতি ছাড়া যে স্কুলে ভর্তি করা যাবে না। আর আমরা গরিব মানুষ, আমরা সব খেলা দেখে ভাত খাই। আমার এই বাপটাকে যদি পড়াইতে না পারি তাহলে যে আমার মতো মূর্খ হয়ে সারা জীবন দিন কাটাবে। স্যার, আমরা গরিব মানুষ স্যার, ওই বেদে মহলে থাকি। দয়া করে আপনার স্কুলে ভর্তি করুন স্যার। না না, কিছুতেই ভর্তি করা যাবে না। আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, দয়া করে করবে আপনারই ভুলে দোয়া করব গো। না না, কিছুতেই স্কুলে ভর্তি করা যাবে না। আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, দয়া করে করবেন ভর্তি আপনারই ভুলে পরাণ ভরে দোয়া করব গো। আমার স্কুলে ভর্তি হতে হলে আজার অনুমতি লাগবে। স্যার, আমি গরিব মানুষ স্যার, যদি আমাকে স্কুলে ভর্তি না করেন তাহলে তো আমি মূর্খ হয়ে যাবো স্যার। আমি যে একদম মূর্খ হয়ে যাবো স্যার। আজার অনুমতি নিয়ে শহরে ভর্তি হতে হবে, এর আগে ভর্তি করা যাবে না। বাজার ছেলে আমি, সেলিমা আমার নাম, দয়া করে করবেন ভর্তি আপনারই ভুলে আমি তো গরিব মানুষ গো। মঞ্জু বাহাদার ছেলে আমি, সেলিমা আমার নাম, দয়া করে করবে ভর্তি আপনারই ভুলে আমাকে বলে কোনো লাভ নেই। গরিব মানুষ গো। শোনো খোকা, তুমি যতই বলা বলি করো, আমি তোমাকে স্কুলে ভর্তি করতে পারবো না। স্যার, স্যার, এই ছেলেটিকে আপনি স্কুলে ভর্তি করে নিন। না, আমি ওকে ভর্তি করতে পারবো না। টাকা দিব, পয়সা দিব, ও ভর্তি করে নিতারে
স্যার আমাকে একবার ভর্তি করে নেন স্যার আপনার স্কুলে স্যার। আমি যে ভর্তি করতে পারবো না। টাকা দিব পয়সা দিব ভর্তি করেন তারি লেখা পড়া অমূল্য ধন জানে সর্ব লোকে গো দয়া করে করবেন ভক্তি গো। হাই গো আপনার দুটি পায়ে ধরে বলছি স্যার, আমাকে একটিবার ভর্তি করুন স্যার, আমাকে একটিবার ভর্তি করুন। না না, আমি তো ভর্তি করতে পারবো না। তুমি বললে ভর্তি করবে আমি বেদের ছেলে গরিব করে জন্ম লয়ে দেখছি বিষম দায়ে গো দয়া করে ভর্তি করেন গো। খোদার কাছে করি দুয়া আপনার হয় গো ভালো দয়া করে করেন ভর্তি আপনারি কোলে গো আমি গরিব মানুষ গো। মুক্তা, এদের ছেলেকে যে আমি স্কুলে ভর্তি করতে পারবো না, তুমি চলে যাও স্কুল থেকে। স্যার আপনি ওকে ভর্তি করুন, গরিবের কি লেখাপড়া করবার অধিকার নেই? ভর্তি করুন স্যার, বাকিটা আমি বুঝবো। যদি জাহাবানা কিছু বলে, সেটা আমি বুঝবো স্যার, আপনি ওকে ভর্তি করুন। ঠিক আছে সর্দার, আপনার অনুরোধে আমি ওকে স্কুলে ভর্তি করে নিলাম। হ্যালো হ্যালো ভর্তি ফিস আর মাসিক বেতন দিয়ে আপনি চলে যান। আর শুনুন, হ্যালো আগামীকাল আপনার ছেলেকে ইতিমধ্যে স্কুলে পাঠাবেন। আরে তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব? মা, মা তুমি বেঁচে থাকো, রাজার মতো বেঁচে বাঁচার মতো বেঁচে থাকো। তোমার নাম কি? স্যার আমার নাম সেলিম, আমি বাদ্যার ছেলে। ঠিক আছে, আজ থেকে তুমি ভালোভাবে লেখাপড়া করে, আজ তোমাদের সকলের ছুটি, কাল কিন্তু যথাসময় স্কুলে আসবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। মুক্তা, কামটা বালা করলি না, আমার খাবার মনে হয় অন্যের হাতে তুলে দিল। হ্যালো এই বদমাইশ, ভাগ বলছি এখান থেকে। একটু দাঁড়াও সেলিম। আপনি
আপনার কোথায় স্যার স্কুল আমাকে ভর্তি করে নিল? আমার পরিচয় জানতে চাচ্ছ? হ্যাঁ। এক্ষুনি আমার পরিচয় দিচ্ছি। আমি তোরা যারো মেয়ে গো। ওহ যুবক তোমারে দেখিয়া গো আমি পাগল হইলাম গো। আমি তোরা যারো মেয়ে গো।
তোমার মাতা পিতা গো ও কন্যা কি বানাম তোমারি গো কন্যা কি বানাম তোমারি গো কোথায় তোমার বাড়ি কন্যা গো বিজয়নগর বাড়ি আমার গো ও নগর বিজয়নগর ঘর গো আমার নামটি যে মুক্তা গো বিজয়নগর ঘর আমার গো বিজয়নগর বাড়ি আমার গো ও নগর বিজয়নগর ঘর গো আমার নামটি যে মুক্তা গো কোন যে পাগল তোমার তাহাইকা গো মন যে পাগল তোমার লাইগা গো জানো মুক্তা, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। আমি যেদিকে চাই আকাশ বাতাস সবসময় শুধু তোমাকে দেখি। আমার এই দু চোখে শুধু মুক্তা আর মুক্তা, তুমি আর তুমি। সেলিম, আমিও যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। জানো সেলিম, আমার এই বুকে আমি কার নাম লিখেছি? কার নাম লিখেছ? লিখেছি আমি যে তোমারই না তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুঁজি না এই বুকে লিখেছি আমি যে তোমারই না এই বুকে লিখেছি আমি যে তোমারই না তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুঁজি না এই বুকে লিখেছি
শিখতে পারলি না, তাহলে হাট বাজার যাইয়া কি খেলা দেখাবি? কি খেলা আরে দেখাবি? হ্যাঁ হ্যাঁ, আমার পোলা হিকবার পারবো না কেন? আমি হিগাইয়া দিমু। আমার পোলারে তো তুমি হাইদা কিছু শিখাবা না। দাও আমার এই দাও। পোলারে আমি হিগামু। তোর পোলারে তুই শিখাই দে। বাজান দেখ আমি কেমনে কইরা বিন ধরি আর কেমনে কইরা বাজাই, এমনি ধরবি আর আমি যেমনি যেমনি বাজামু এমনি এমনি বাজাইবি। বুঝছিস বাজান? ঠিক আছে মা, তুমি বাজাও, আমি বাজান দেখছস তো আমি কেমনে কইরা বিন বাজাইছি, এমনে কইরা তুই বিন বাজাইতে পারবি না বাজান? হ্যাঁ পারবো মা। তুমি দেখো মা, তুমি আমার জন্য দোয়া করো। তোমার এই তুমি যেভাবে শিখাইছো আমি ঠিক সেইভাবে শিখামো। আর এমন ভাবে শিখামো আমার থেকে সেরা বাদ্যা আর কি হইব না মা। হ বাজান, তুমি দোয়া করো মা। আমি তোরে পরান থেকে দোয়া করি বাজান, তুই যেন শিরা বাদ্য হইতে পারোস। আরে দেখতে হবে না, মঞ্চ সর্দারের ছেলে সেলিম সর্দার। বাজান রে, খুব বাজান খুব সুন্দর হয়েছে বাজান, খুব সুন্দর হয়েছে। বাবা তুমি বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর দেখতে হবে না, আমার ছেলে এই মঞ্চ সর্দারের ছেলে, ভালো হবে না কেন? খুব সুন্দর হয়েছে। ওই যে আমাদের কেঁচুয়া বাজার আছে না, ওইখানে যে আমরা খেলাটা জমাবো। নাইলা মামা আপনার চরণে বিনের বাজনা শিখায়াছি আব্বা জানের কাছে গো পরাহান মোরে দোয়া করবেন গো। সালাম হোজা নাহাইলা মামা আপনার চরণে বাঁশির বাজনা শিখায়াছি আম্মা জানের কাছে গো পরাহান মোরে দোয়া করবেন গো। আপনাদের কাছে সব খেলা দেখাবো আমি সে ছুয়াবা যারে গো পরাহান ভরে করবেন ধোয়া গো।
পরাণ ভরে দোয়া করবেন গো। দাঁড়াও সেলিম, না মুক্তা, তুমি আমাকে যাইতে দাও। তুমি তুমি হইলে রাজার মেয়ে, আর আর আমি সামান্য ভেদের ছেলে। আমার সাথে তোমার কোনোদিনও প্রেম হতে পারে না। তুমি প্লিজ, তুমি আমাকে ভুলে যাও মুক্তা, তুমি আমাকে ভুলে যাও। সেলিম ভুলিব কেমনে, আমার আশা ছিল ভালোবাসা, আশা ছিল ভালোবাসা, করব তোমার সনে গো। তোমায় সেলিম ভুলিব আশা পূর্ণ হবে না, আমি রাহাজারি কন্যা, তোমায় ভালোবাসবো না। আশা পূর্ণ হবে না, আমি রাহাজারি কন্যা, তোমায় ভালোবাসবো না। ভালোবাসার এমনি ধারা জাতি তুলনা মেহেরা, ভালোবাসার এমনি ধারা জাতি কুলমা মেহেনা, আমি মুখে বলি বলি বলি, মুখে বলি ভুলি ভুলি, অন্তরে না ভুলে রে, তোমায় সেলিম ভুলিব ওরে, তোমায় সেলিম ভুলিব। সেলিম খাজনা 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 করে জাহাপনা আমাকে মাথাটা পাগল করে দিয়েছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। ওই হ্যাঁ, একটু বাইজি পাঠিয়ে দাও। আমার
জলে পড়েছি আমি মায়াবী কামনা চলে গেছি মায়া জলে পড়েছি ও আমায় মস্তানা ও আমায় দিওয়ানা রূপে আমার মধুর নিশ্চয় ভাবনা মধুর নিশ্চয় ভাবনা ও আমায় সন্ধানা ও আমায় দিওয়ানা রূপে তোমার আনন্দে তোমার ভরা অঙ্গে দেখে সুখা প্রাণ করে আমার আনন্দে তোমার ভরা অঙ্গে দেখে সুখা প্রাণ করে সেনাপতি এনামুল খা চণ্ডীপুর প্রজারা তো ঠিক মতো খাজনা দিচ্ছে না দিনের পর দিন শুধু রাজ ভান্ডার ফুরিয়ে আসছে আপনি তো এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছেন না জাহাপনা আপনার হুঁশিয়ারি বার্তা নিয়ে আমি উর্ধ শাসকে চলে যাব চণ্ডীপুর মাটিতে আর মহল্লার প্রজারা যদি খাজনা না দেয় তাহলে তো চণ্ডীপুরের প্রজাদেরকে আমি গ্রাম ছাড়া করে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ আমিও তাই করছি কারণ আমার ধনভাণ্ডার ফুরিয়ে যাবে আর প্রজারা কর দেবে না তা আমি হতে দেব না যাও এনামুল খা প্রজারা যদি আমাদেরকে খাজনা দিতে না চায় তাহলে অতি শীঘ্রই তুমি ফিরে আসবে আমার মহল্লে তারপর গরিব চাষা ভিখারি বাচ্চাদের ধরে এনে চাবুকের পর চাবুক মেরে খাজনা আদায় করে নেবে আপনার আদেশ শিরোধার্য মহারাজ তবে ওই চণ্ডীপুরের মাটিতে আপনার হুকুমে আমি খাজনা আদায় করব মহারাজ আর যারা খাজনা দিতে না চায় তাহলে চাবুকের পর চাবুক মেরে আদায় করে নিব গত 5 বছরের খাজ মওকুফ জাহাপনা আমরা কিছু বেঁধে আসছি আপনার ওই ঠাড়াকোট নদীর পাশে ওই গাড়া হুজুর আপনার অনুমতি বেঁধে আমরা ওই নদীর ওই পাশে বেতের বহর বানাতে চাই মন্দকে
ওই ভেদের মহলে অনেক ভালো ভালো বাইদানি থাকে, আমি তাদেরকে এনামুল খা, তুমি তাহলে অন্যমনস্ক হয়ে পড়েছ তাই না? বলো তো তাহলে কি করা যায়? জাহাপনা, আমি বলছিলাম কি, গরিব মানুষ এলাকার কিছু সাপ খেলা দেখিয়ে ওরা সংসার চালায়, আর তা তো মন্দ হয় না জাহাপনা। ঠিক আছে বেদে সর্দার, তোমার দলবল নিয়ে ওই ঠাটাকুরা নদীর ধারে বাসা বাঁধো, কিন্তু খুব সাবধান, আমার কিংবা আমার প্রজাদের যেন কোনো রকম ক্ষতি না হয়। না জাহাপনা, আমাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনার মঙ্গল করো, আল্লাহ আপনার মঙ্গল করো। জান সেনাপতি এনামুল খা, জাহাপনা, আমার আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমার ভয়ে মাতৃগর্ভ থেকে শিশু বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, আর আর ওই বাঘে মহিষে গাটে এক গাটে জল খায়, আর সামান্য খাজনা। এবার চণ্ডীপুরের মাটিকে লোকতে লালে লাল করে দেব। তবে আমার নাম খানে খান মির্জা আলম মোহাম্মদ এনামুল খা।